ফ্রেন্ড টিনটিন এরকম আছে সবাইকে স্বাগত। এই যে আমাদের টিনটিন ক্যাম্প খাটে বসে রয়েছে, এখানে নানি কি করছে সব দেখার জন্যে। এই যে তোতো শুয়ে আছে, এখানে লুসি বসে আছে, এদিকে জ্যাকি শুয়ে আছে। চিকু দিচ্ছে না কিচ্ছু, তাই তো। ও কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, দুপুর থেকে সেই যে শুরু হয়েছে আর থামার বন্ধ হয় না। টুক 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 করে পড়েই আছে, কখনো জোরে পড়ছে। এই বৃষ্টির মৌসুমে একটু চটপটা চলতেই পারে। চলো, আর আমাদের সাথে খরগোশগুলোকে দেখো টুকি টুকি করছে অলিও বলে। আজকে কুকিং, আজ রান্না হবে কুমড়ো দিয়ে কুমড়ো ভাজা আর পোস্ত, ডাল আর ডাল, আর কিছু না। এগুলো খাই না তো। আমার বাড়িতে রকম দেখো, শুনে যা দেখো, এই দেখো ওদের বাইরে জল আছে, ভালো লাগছে না, এইখানে শুধু জল খাওয়া লাগছে। দেখো ওপর থেকে কিরকম জল খাচ্ছে, ওর যেন একটা মানে হ্যাবিট হয়ে গেছে এখান থেকে জল খাওয়া। চললো বাথরুমটা শুধু ওদের জন্যই করে রেখো। আপনি কি করবেন জ্যাকি ডার্লিং? তো বাবা এই যে গন্ধ পেয়েছে, চলে এসছে। তিনলানি ছুটুমা, এই আলু দিয়েছি কিন্তু তুমি আলু খেয়েছো, তুমি এরপর এখানে গন্ধ শুকতে এসছো। আজ কুমড়ো ভাজা দেবো ভাতের সাথে, ঠিক আছে? শুধু দেখো এদের তামাশা, দেখো শুধু তামাশা দেখো, মানে ভালো জায়গায় ভালোভাবে থাকতে যায় না এরা। ভাত হয়ে গেছে, ওদেরটা একবার হয়েছে, আর একবার হবে। আর আমি এখানে ঝিঙে আলু কুটে রেখে দিয়েছি, শুধু পোস্তটা বাড়লে তারপর হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে করবো। এই যে এইটুখানি মসুর ডাল আছে, ঠিক আছে না মসুর ডাল? আর উপরে আছে। আজকে এই ডালটা সিদ্ধ করে দিয়ে এতে তাড়াতাড়ি টকের ডাল করে ফেলো, ফটাফট হয়ে যাবে কাজ। ধুতে হবে। হ্যাঁ, কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি করবো পোস্ত। ডালটা বসিয়ে দিয়েছি, মসুর ডাল হচ্ছে। পেঁয়াজ ডাবা দিয়ে দিই। আমি আজকে সাদা তেলে রান্না করছি, সরষে তেলে রান্না করছি না, কারণ বর্ষাকাল বুঝতেই পারছো, চতুর্দিকে উঠবে। এবার তখন ভাজা হোক, আগে পোস্তটা তখন বেটে নেওয়া হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে ঘিগুলো দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, এই যে লাল লাল আমি দিয়ে দিয়েছি। ওহো ডালে ছুটি পড়ে গেল, ধোঁয়া উড়ে গেল। আর জানো সকালবেলায় কি হয়েছে আমার সাথে? দেখতে পাচ্ছি কি? আমি আবার ধরে বসে আছি তাকে। এই দেখো, এই দেখো ওই দাগটা দেখছো, ওখানে জোকা ধরেছিল আমাকে সব সকালে কাজ করতে করতে। পোস্তটা দিয়ে দিলাম, ঠিক আছে? আগে ঝিঙে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, পোস্তটা দিয়ে এবার একটু জল ভালো করে ভেজে নেবো, গ্যাসটা জোর দিয়ে। তেল ছেড়ে গেছে, দেখেছো? এত ভালো ভেজেছি। আর টমেটো কুটে রেখেছি টকে ডাল করার জন্য। পোস্ত কেউ কোনদিন ধরিয়ে খেয়েছো? পোস্ত কোনোদিন ধরিয়ে খেয়ে দেখবে, হেভি লাগে খেতে, দেখবে। কোনোদিন ধরিয়ে পোস্ত খেয়ে দেখো, কি হলো, দারুণ টেস্ট। এটা সুন্দর যে পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় না, এটা টকের ডাল দিয়ে খেতে যা লাগে তো ইয়ামি। তো পোড়ার যে গন্ধটা, এই দেখো নিচ্ছে, দেখে একজন তাও সে নিচ্ছে। সব নাকগুলো আমরা ভোতা নাক করে দেবো। খেলুটা দেখো, শুধু দেখো, শুধু ওদের বদমাইশিটা শুধু দেখো। এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু চলছে। ভাত নিয়েছি কুমড়ো ভাজা নতুন স্টাইলের, বা পোস্ত আর ডাল, ব্যাস। খাওয়া শেষেরটা দেখাবো, খাওয়াটা দেখাবো না। পোস্ত কে কে খাবে বলো, চলে এসো তাড়াতাড়ি, চটপট। সব খাবার দাবার দেখে নাও, কেমন বসেছে দেখো, পোস্ত খাবে বলে। আজ পোস্ত হয়েছে বলে আজ পোস্ত ভাত খাবে মহারানী। আমাদের টিনটিন, এই যে আমাদের লুসিমা, আমাদের চিকু ডার্লিং, আমরা এরকমই খাই, সবাই মিলিয়ে খাই। আর তো তো এখানে নিচ্ছে, এখন ভাত দেখেছে, এখন টান টান একটুখানি ঘুম চলবে ওর। মজা খাচ্ছে, টপার টপ চলে। টিনটিন রানী, চলো খাওয়া আবার ফাঁকা থালা দেখাবো। হ্যাঁ চলো। কি বাইরে বসে আছে, ওর ভাতটা গরম বলে খাবে না,
ভাতটা ঠান্ডা হলে তবে খাবে, সেই জন্য পাখা তলে ভাতটা রেখে দেওয়া হয়েছে। আমি বললাম ঘরে চ, ঘরে যাবে না, এখানেই বসে আছে, পাড়া দিচ্ছে পায়েটা। খাবার দাবার মোটামুটি শেষ হয়ে এসছে, আড়াইজনের এখনো চলছে। আর এই যে আমার ছোট্ট মহারানী, আমার নাতনি খাচ্ছে নিজে নিজে, কেন বলো তো, পোস্ত ভাত দেওয়া হয়েছে বলে। আর এই মহারানী পোস্তটা শুধু শুধু খেলো, কিন্তু ভাত খাচ্ছে না, এরকম রয়েছে ভাত। ওই দেখো দেখছো, আবার বলছি বলে বকছে আমাকে। আচ্ছা বলবো না।